হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো চলো আজকে যাব কোথায়? আজকে যাব হাওড়ার শালকিয়ায়। ওখানে একটি শিব মন্দির আছে, ওখানে যাব। আমিও যাইনি এর আগে, এবারে প্রথম যাচ্ছি। ওখানে শুনেছি নাকি 12টি জ্যোতির্লিঙ্গ আছে ওখানে, এবং ওখানে নাকি অনেক ধরনের 12টি জ্যোতির্লিঙ্গের যে মন্দির, সেই মন্দিরও আছে ওখানে। যেমন হচ্ছে সোমনাথ, কেদারনাথ, এরকম আরও আছে। আমি ঠিক জানি না পুরোটা। তো চলো বাকি কথা ওখানে গিয়ে হচ্ছে কী করে যাবে কি না যাবে আমি পুরোটা তোমাদেরকে বলে দেবো। তো চলো দেখা হচ্ছে কোথায় গিয়ে। প্রথমে যেতে হবে আমাদের শোভাবাজার আহিরিটোলা ফেরিঘাটের ওখানে। তো চলো এখান থেকে আমি চক্রলে করে মাজারহাট লোকালে করে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। তো বন্ধুরা চলে এসেছি শোভাবাজার আহিরিটোলা স্টেশনে। এখান থেকে যাব লঞ্চঘাট, লঞ্চে করে যাব হচ্ছে বাদাঘাটে। বন্ধুরা তোমরা যদি মেট্রো করে আসতে চাও তাহলে তোমাদেরকে প্রথমে দমদম জংশনে আসতে হবে। জংশনের থেকে মেট্রো করে তোমাকে আসতে হবে হচ্ছে শোভাবাজার সুটানটি স্টেশনে নামতে হবে। নামার পরে তোমাদেরকে ওখান থেকে অটো করে শোভাবাজার আহিরিটোলাই ফেরিঘাটে আসতে হবে। বন্ধুরা এইবারে যাব হচ্ছে লঞ্চে করে ওপারে যাব। ওপারে গিয়ে শিব মন্দিরের ওখানটাতে যাব। তো চলো ওখানে গিয়ে বাকি কথা হচ্ছে। আমরা এই যেই লঞ্চে করে যাব হচ্ছে ওপারে বাদাঘাটে। তো চলো বাকি কথা ওখানে গিয়ে হচ্ছে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গার কত সুন্দর অপরূপ সৌন্দর্য, আর ওই যে দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজ। আর বন্ধুরা এইখান থেকেই দেখো দেখা যাচ্ছে ওই শিব মূর্তিটি। আমরা যাব আজকে ওখানেই। তো চলো চলে এসছি আমরা, এবারে নামবো। বন্ধুরা হাওড়ার বাদাঘাটে নেমে পড়েছি। এবারে এখান থেকে যেতে হবে। রাস্তাটাও আমি তোমাদেরকে বলে দেবো কীভাবে যাবে কি না যাবে। তো আমরা এসেছিলাম এই লঞ্চটাতে করে, যার ভাড়া নিয়েছিল হচ্ছে তোমার 8 টাকা করে। তো এবারে চলো এখান থেকে বেরিয়ে যাই। বন্ধুরা বাদাঘাটের ভিতর দিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ ওই যে পিছনে রয়েছে বাদাঘাট। এই রাস্তা ধরে তোমাদের একদম সোজা যেতে হবে। আমি তোমাদের রাস্তাটা দেখাচ্ছি, চলো। এই রাস্তা ধরে পুরো সোজা যেতে হবে। তো চলো বন্ধুরা এখান থেকে সোজা চলে আসার পর এখানে একটা 4 রাস্তার মোড় পাবে। সেই মোড় দিয়ে বাঁ দিকে চলে যেতে হবে। এই রাস্তা দিয়ে এই যে সোজা চলে আসলেই তোমরা বাঁ দিকে এই যে মন্দিরটা দেখতে পাবে। এই হচ্ছে মন্দিরটা। তো চলো এবার আস্তে আস্তে প্রবেশ করবো ভিতরে। বন্ধুরা মন্দিরটির নাম হচ্ছে শেঠ বংশীধর জালান সমৃদ্ধি মন্দির। তো বন্ধুরা ফাইনালি মন্দিরের ভিতরে প্রবেশ করে ফেলেছি। এবারে চলো আস্তে আস্তে ভিতরে যাবো, কি আছে কি না আছে পুরোটা তোমাদের দেখাবো। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই, বেশি না কথা বলো। আমার পিছনে দেখতে পাচ্ছ মহাদেব এবং পার্বতী মা বসে আছেন, এবং তার পাশে এই যে গণেশ বসে আছে। তো চলো এরপরে আরও অনেক কিছু আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো এগিয়ে। এই জায়গাটায় রয়েছে পুরো ফুলের বাগান, দেখতে পাচ্ছ। বন্ধুরা এই মন্দিরটি প্রত্যেক দিন সকাল 6টা থেকে 12টা অবধি আর বিকেল 4টে থেকে 8টা অবধি খোলা থাকে। তো বন্ধুরা এবারে যাবো হচ্ছে মন্দিরের ভিতরে। দেবাদিদেব মহাদেব আমার। তো চলো ভিতরে যাওয়া যাক। বন্ধুরা তোমরা যদি এই শিবলিঙ্গতে জল দান করতে চাও তাহলে তোমাদেরকে সকালে আসতে হবে, আর তোমরা নিজ হস্তে জল দান করতে পারবে। আর যদি কেউ জল না নিয়ে আসো এখানে তারও ব্যবস্থা আছে। বন্ধুরা এখন বাবাকে এখানে সাজানোর কাজ চলছে, মানে ফুল টুল দিয়ে। তো সাজানোর পরটা দেখো কি সুন্দর লাগছে, তাই না? বন্ধুরা এটা হচ্ছে গণেশ আর পার্বতী মা। বন্ধুরা ইনি হচ্ছেন লক্ষ্মীনারায়ণ, হনুমানজি বজরং বলি।
ইনি হচ্ছেন আম্বে মা। বন্ধুরা, মন্দিরের বাইরে বেরোতেই তোমরা দেখতে পারবে সেই বিখ্যাত 51 ফুটের এই শিব মূর্তিটি। বন্ধুরা, এই শিব মূর্তিটি কিন্তু এই ব্যারিকেডের মধ্যেই তৈরি করা হয়েছে। আর যদি তোমরা দেখো, এটা কিন্তু 4টে মুখ আছে, এই যে সামনে 3টে আর পিছন দিকে 1টি আছে। বন্ধুরা, মন্দিরের পাশেই রয়েছে আরও একটি মন্দির, তো চলো ঘুরে দেখা যাক। বন্ধুরা, তোমরা যদি এই মন্দিরে আসো তো সন্ধ্যা আরতি দেখতে পারো। এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা কিন্তু সন্ধ্যা আরতি হয়। বন্ধুরা, এখানে রাম, সীতা এবং লক্ষ্মণ আর হনুমানজি আছে। এনারা হচ্ছেন রাধা কৃষ্ণ। এই দেবতার নাম হচ্ছে খাটু শ্যাম। এর ভিতরে রয়েছে হচ্ছে জ্যোতির্লিঙ্গ, 12টি যে জ্যোতির্লিঙ্গ আছে আমাদের অল ওভার ইন্ডিয়াতে, তো এইখানে সেইটা হয়েছে এর ভিতরে করে রেখেছে পুরোটা। তো চলো এর ভিতরে তোমাদেরকে নিয়ে গিয়ে পুরোটা দেখানোর চেষ্টা করছি। তো চলো ভিতরে। বন্ধুরা, দেখতেই পাচ্ছ সামনে রয়েছে মা গঙ্গা, যেটি পদ্মের উপর বসে আছেন, আর উপরে রয়েছে শিব পার্বতী। এই হচ্ছে সেই 12টি জ্যোতির্লিঙ্গ দেখার প্রবেশদ্বার। চলো ভিতরে যাই। বন্ধুরা, এটি হচ্ছে ধুমেশ্বর মন্দির, যেটি মহারাষ্ট্রে অবস্থিত। বন্ধুরা, এটি হচ্ছে বিশ্বনাথ মন্দির, যেটি উত্তরপ্রদেশে অবস্থিত। বন্ধুরা, সামনে এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ওমকারেশ্বর মন্দির, যেটি অবস্থিত হচ্ছে মধ্যপ্রদেশে। বন্ধুরা, এই মন্দিরটি হচ্ছে ভীমাশঙ্কর, যেটি অবস্থিত মহারাষ্ট্রে। বন্ধুরা, এই মন্দিরের নাম হচ্ছে নাগেশ্বর, যেটি অবস্থিত হচ্ছে গুজরাটে। বন্ধুরা, এটি হচ্ছে সোমনাথ মন্দির, যেটি অবস্থিত গুজরাটে। বন্ধুরা, সামনে এই মন্দিরটি হচ্ছে মহাকালেশ্বর, যেটি মধ্যপ্রদেশে অবস্থিত। আর বন্ধুরা, তার পাশে রয়েছে মল্লিকার্জুন আর কেদারনাথ, যেটি অবস্থিত হচ্ছে উত্তরাখণ্ডে। বন্ধুরা, তার পাশেই রয়েছে মহারাষ্ট্রের ত্রম্বকেশ্বর। বন্ধুরা, তার পাশেই রয়েছে বৈদ্যনাথ ধাম, যেটি ঝাড়খণ্ডে অবস্থিত। তো বন্ধুরা, জ্যোতির্লিঙ্গ বা জ্যোতির্লিঙ্গম বলতে হিন্দু দেবতা শিবের 12টি বিশেষ মন্দির ও সেই মন্দিরের প্রতিষ্ঠিত শিবলিঙ্গগুলিকে বোঝায়। আর আমাদের যে ভারতে যে 12টি যে জ্যোতির্লিঙ্গ মন্দির আছে, যেগুলো বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে, এগুলো হচ্ছে হিন্দু বিশ্বাস অনুযায়ী অরিদ্রা নক্ষত্রের রাতে শিব স্বয়ং জ্যোতির্লিঙ্গ রূপে আবির্ভূত হয়েছিলেন বলে তাই এই শিবলিঙ্গগুলির বিশেষ বৈশিষ্ট্য কিন্তু রয়েছে। বন্ধুরা, মনে করা হয় 12টি দেশে এই যে 12টি যে জ্যোতির্লিঙ্গ আছে, সেই জন্যে পৃথিবীর ভিত্তি কিন্তু আজও বজায় আছে। আর বন্ধুরা, একমাত্র এই কলকাতায় এই শালকিয়া এই মন্দিরেই এই 12টি মন্দির এবং জ্যোতির্লিঙ্গ দেখতে পাওয়া যায়। একদম হুবাহু যেরকম অরিজিনাল মন্দিরগুলিতে আছে, পুরো সেম টু সেম এইখানেও আছে, তোমরা একবার এসে দেখতে পারো। তো বন্ধুরা, এই ছিল হাওড়া শালকিয়ার পুরো এই শিব মন্দিরের ভিডিওটি। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। চলো চলে আসছি নেক্সট কোনো ভিডিওতে। তো চলো, ততক্ষণ টাটা, বাই।